السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله العظيم. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্তর দিয়া নয়। রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বোয়াত, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বোয়াত, সিবগতুল্লাহি নফসে ইদ্দালে বোয়াত। বেপিদার ফর زند پیدا او کنات، बेपदर फल زند پیدا او کنات، طفل را در مهد گویا او کند. استانیسا
كلمات قتدات حمد يونس لقمة باح قتدات بট বৃক্ষে কুল সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদম কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কালিয়া দেশে চৈত্র মাসে জমিনি মাঝে ধুলা মায়ের মনি কে দিল রে জগৎ ভরা মায়া আহা মায়ের মনি কে দিল রে জগৎ ভরা মায়া প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কার আদেশে ছায়া গো কার আদেশে ছায়া মরিচি গাছে কে দিল রে মরিচি এত ঝাল কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখি কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পড়ুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला दुर दुर कलमा पर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला आँखों को यूं जलवा दिखाया मेरे कमली वाले ने आँखों को यूं जलवा दिखाया मेरे कमली वाले ने दिल को चिरागे तूर बनाया दिल को चिरागे तूर बनाया मेरे कमली वाले ने बोला इलाहा आवाज करे बोला इलाहा ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله
মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিল দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেদিন দুস্থ মায়ে। হায়রে আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আবুজুমান। হাসর কালে নিদান দিনে, হাসর কালে নিদান দিনে বুঝতে পারবি তৌহিদ কালেমার কি যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, বল লা ইলাহা বলো রে আমার মন। কবর কালে মিজানের দিনে, কবর কালে মিজানের দিনে বুঝতে পারবি তৌহিদ কালেমার কত যে ওজন। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার প্রেমের মালা পড় গলিতে, এই কালেমার প্রেমের মালা পড় গলিতে, এই কালেমার সুবাস মালা পড় গলিতে। শান্তি পাবে নাজাত পাবে দু জাহানিতে মন, শান্তি পাবে নাজাত পাবে দু জাহানিতে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসা আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি সাহেব, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মহোদয়, পাশাপাশি প্যান্ডেলের নিচে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব, নাইবে নবী, দিগার উলামা ইকরাম, পর্দার অন্তরে সুলতান বোনেরা, ইসলাম প্রিয় যুবক ভাইরা, আসুন আমরা সবাই প্রাণকে উজাড় করে গুনাহ মাফের আশায়
চিৎকার করে জোরে সোরে সবাই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবী দরুদ সালাম পাঠাই, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন নবীদের সরদার, যিনাকে আল্লাহ মালিক করে দিয়েছিলেন দিয়ে হাউজে কাউসার। বিজ্ঞানীরা যার খেতাবি দিয়েছিল তিনি ছিলেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। দার্শনিকেরা বলেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ দার্শনিক, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সৈনিক, যিনি ছিলেন উম্মতের জন্য করুণার প্রতীক, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন আলোক উজ্জ্বল প্রদীপ। সেই বিশ্বনবী মদিনাওয়ালা, কামলিওয়ালা, নূরওয়ালা, যার খেতাবি দু জাহানে তারানেওয়ালা। আসুন সেই বিশ্বনবী করুণাস্য বিশ্বানে ভক্তিগত চিত্তে উদার মানে ইশক মুহাম্মদী ভাব নিয়ে, পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি নিয়ে নবীজির খাঁটি উম্মত হিসেবে মুখ ভরে মদিনার প্রান্তে দুরূদটুকুন পৌঁছাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এতগুলো মানুষের আওয়াজ কিন্তু আরো জোরে হবে, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার পাগল আপনারা হতে চান না? আওয়াজ করে বলেন চান না? তাহলে ছন্দটা দিয়ে শুরু করি। আমার সাথে বলুন তো দেখি, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। পারবেন না বলতে? তাহলে বলেন, মদিনার পাগল হবেন, আল্লাহ পাক কপাল খুলে দিবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার আরে ইয়াসরিব তো ইয়াসরিব ছিল, কিছুই ছিল না। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব ছিল। ইয়াসরিব তো ইয়াসরিব ছিল, কিছুই ছিল না। আমার দিনের নবীর কদম লেগে, বলুন, আমার দিনের নবীর কদম লেগে হইল মদিনা, আমার দিনের নবীর কদম লেগে হইল মদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার ভুলিনি ভুলবো না, বলতে পারি না। আওয়াজ করে বলুন, ভুলিনি ভুলবো না, বলতে পারি না, ভুলিনি ভুলবো না, না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার আওয়াজ, এই কি আপনাদের আওয়াজ? তাহলে আল্লাহু আকবার জোরে বললে লাভ না লস, ফজিলতটা জানাই। আলেম ভাইরা আছেন যারা তাফসীর পড়ার অভ্যাস রেখেছেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহু আকবার ফজিলত বর্ণনা করতে যাইয়া রাসূলের একখানা হাদিস বলেছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যদি কোনো উম্মত আল্লাহু আকবার শব্দ একবার জোরে বলেন, কথা বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহু আকবার শব্দ একবার জোরে বলে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে 3টা পুরস্কার দেয়। 1 নম্বর, তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর, আল্লাহ পাক বান্দার রিজিকের অভাব দূর করে দেয়, বলে জান্নাতের একটা সিট নাম্বার বরাদ্দ করে দেয়।
আর একবার বলুন সুবহানাল্লাহ। আরো ভলিউম বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হলো? কষ্ট হলো তো? আল্লাহু আকবার একবার বলবেন, পুরস্কার পাবেন কয়টা? 3টা পুরস্কারের আশা বাবা। জোরে বলা যাবে না? অবশ্যই জোরে বলা যাবে। জোরে বলেন নারায়ে তাকবীর। একটু পরে আমি আপনাদেরকে ঠিক করতেছি। তো এবার আসুন সে বিশ্বনবীর শানে আবারও আমরা দুরূদটুকুন পৌঁছাই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দক্ষিণ অঞ্চলে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে আমার সর্বপ্রথম আসা, যদিও আমার ব্রিগেডে, আমার নামের ব্রিগেডে দেখছেন শরীয়তপুরি, কিন্তু আমাদের স্থানীয় বাড়ি, জন্মস্থান ঢাকা মিরপুর থানা, লেখাপড়া ঢাকা আরজাবাদ মাদ্রাসা, দায়িত্ব সেখানেতে আসি। তো বাদান যাই হোক, আমাদের সব কিছু ঢাকাতেই। আর প্রোগ্রাম কিছু করি গুনাহগার হিসেবে, ছোটখাটো বক্তা হিসেবে করি উত্তরাঞ্চল, ভারত, পাকিস্তান ইত্যাদি। তো যাই হোক, এই সর্বপ্রথম এই রাজ্যে এসেছি, এই ডিস্ট্রিক্টে এসেছি আমার এই জনাব শ্রদ্ধেয় স্যারের মাধ্যমে। স্যার আমাকে স্মরণ করেছেন, খেদমত করার জন্য এসেছি। তো যাই হোক, কণ্ঠের অবস্থা দেখে বুঝতেছেন যে আমার কণ্ঠের অবস্থা ভালো নয়। গতকালকে প্রোগ্রাম ছিল সেই নওগাঁ জেলা, ওখান থেকে সারাদিন এই আস্তে আস্তে চলে গেছে। আল্লাহ পাক কবুল করলে ওয়াজ শেষে আবারও যাবো আগামীকালকে নওগাঁ জেলা। তো যাই হোক, এরকম করে ধারাবাহিকভাবে আল্লাহ পাক কিছু প্রোগ্রাম দিয়েছেন এপ্রিল পর্যন্ত। তো বাজান, আমি ছোট্ট হিসাবে, আমার বয়স খুবই কম, 24 বছর চলতেছে, এরকম খুব কম, একটা মূর্খ মানুষ, জাহেল মানুষ। এখানে অনেক লোক আছেন যাদের ইলমের কাছে, যাদের বিদ্যার কাছে, বুদ্ধির কাছে, অর্থের কাছে, যাদের চিন্তা চেতনার কাছে আমি গুনাহগারের কোনো লাইনই নাই, সিরিয়ালই নাই। তো এই জন্য আমি ওয়াজ করার আগে শুরুতেই আমার দুটি হাত আপনাদের দরবারে পেতে দিলাম। মেহেরবানি করে অন্তঃস্থল থেকে, হৃদয় থেকে আমাকে একটু দোয়া ভিক্ষা দিয়ে দেন। আল্লাহকে বলে দেন, আল্লাহ এই লোকটার জবান দ্বারা এমন কিছু কথা তুমি বাহির করে দাও, যে কথা শুনে আমরা বক্তা শ্রোতা ইহকালে আমল করতে পারি, এবং যেই আমল দ্বারা তোমার কাছ থেকে পরকালীন জগতে তোমার কাছ থেকে মাপ পেয়ে তোমার দিদারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এরকম একটা দোয়া করতে পারবেন না বাবা? সবাই পারবেন না? তাহলে আমাকে দোয়াটা ভিক্ষা দেন। ছোট্ট মানুষ হিসাবে অনুরোধ করতেছি, বলেন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে শুনে পিছনের ভাইরা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাস, কষ্ট হলো? কষ্ট হওয়ার কোনো দরকার নাই। আয়াত তালাওয়াত করেছি, নিয়ত রেখেছি যে আলোচনা করব রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস আপ টু ওয়ার্শিপ আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আল্লাহর মেহেরবানিতে, আমি গুনাহগার, ক্ষুদ্র ইলম দ্বারা, ক্ষুদ্র মুখ দ্বারা, ক্ষুদ্র সাউন্ড বক্স দ্বারা, এ ভিতর থেকে ভাঙা কণ্ঠে, ফাটা কণ্ঠে আমি চেষ্টা রেখেছি সই হাদিস, সই কোরআনের আয়াত থেকে আলোচনা করার জন্য। তো বাজার আলেম ভাইরা আছেন, আল্লাহ পাক যারা মানুষ রূপে জন্ম নিয়েছে তাদেরকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তাদেরকে ভালো বানাবার জন্য আমি আল্লাহ পাক 2টা জিনিস দুনিয়াতে পাঠাইছি। 1 নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ। নবী গো, এই 2টা জিনিস কোনো মানুষ যদি জীবনে মেনে নেয়, আমি আল্লাহ পাক বলতেছি 2টা দিন তারা জিনিস মানবে, 2টা আমি আল্লাহ তাদেরকে গিফট, পুরস্কার দেব 2টা। ধরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, তারা যদি এই 2টা জিনিসের উপর ফাআমাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, ঈমান আনে এবং ঈমানকে ওয়া তাসামু বিহি মজবুত আকারে, হার্ড শক্তভাবে, মানে মজবুত আকারে দৃঢ়তা অবলম্বন করে ঈমানকে মজবুত করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জিনিস গিফট করব। 2টা জিনিস কি কি? 1 নম্বরে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, 1 নম্বরে যে বান্দারা কোরআন নবীকে মানবে, এই 2টা জিনিস যারা মানবে, এই 2টা জিনিসের শিক্ষা দীক্ষা যারা অর্জন করবে, আমি আল্লাহ পাক তাদের 2টা জিনিস পুরস্কার দেব। 1 নম্বরে রহমতের দরজা তাদের জন্য খুলে দেব। 2 নম্বরে জান্নাতে যাওয়া, আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ নিজে দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা জিনিস সম্বন্ধে কোরআন নবীর শিক্ষা অর্জন করা আমাদের দরকার আছে কিনা? এই অর্জনে আমি ওয়াজটা শুরু করে দেই। নারায়ে তাকবীর। এভাবে নয়, আমার অভ্যাস
স্বভাবগত বৈশিষ্ট্য, দুই হাত তুলে আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত হয়ে বাজান নবীওয়ালা হওয়ার জন্য, মদিনাওয়ালা হওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, ব্যান্ড করে দিয়েছে, অফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক অলির দরজা খোলা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অলির দরজায় নাম লিখে নিতে পারে। কত সৌভাগ্য আমার। এই তো কিছুদূর পূর্বেই, কিছুদূর পাশেই সদর সাহেব রহমতুল্লাহি আলাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, তার মাদ্রাসা, তার প্রতিষ্ঠান, তিনি আল্লাহর ওলি ছিলেন কিনা? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন কিনা? তারপরে আল্লামা শামসুদ্দিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহর ওলি ছিলেন। রাহবার মুর্শিদ পিরানি তরিকত হক্কানি রাহবার বাজান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছেন, কোন শিক্ষা মেনে ওলি হয়েছেন, এই বিষয়ের উপর বাজান আমি ওয়াজটা শুরু করে দিচ্ছি। তাকবীর দিয়ে দিবেন ব্যতিক্রম ধরন, নাম দেখেছেন ব্যতিক্রম ধরন, কাজও আপনারা করবেন ব্যতিক্রম ধরন। দুইটা হাত এরকম করে জমিনের দিকে এইরকম করে সোজা করে ধাক্কা মারবেন, দেখবেন কারো পিঠের ডাড়া না ভাঙে। নিজে তো হাত তুলবেন আর আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। নিজে তো বলবেন, ডাইন বাম লক্ষ্য করে দেখবেন কে আল্লাহু আকবার বলে না, কে হাত তোলে না। যে ব্যক্তি হাত তোলে না, যে আল্লাহু আকবার বলে না, মনে করবেন ও ব্যক্তি অন্য দলের লোক, ওর ভিতরে অহংকার আছে। ঠিক কিনা? দেখেন তো, রেডি হন, তার আগে গলাটা পরিষ্কার করেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ডান মে আল্লাহ, বামে মে আল্লাহ, ডান মে আল্লাহ, বামে মে আল্লাহ, ফাইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। तुम की माबूद हो, तुम की मालिक हो, तुम की मौला हो, तुम की अल्लाह हो। जिस माबूद जिस आदमी को बनाए मालिक रोज महाशर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। डर में अल्लाह, बमी में अल्लाह, डर में अल्लाह, बमी में अल्लाह, फाइना मा तुवल्लु फसम्मा वजहुल्लाह। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। नारा तकबीर। হয় নাই বাজান, জবান খুলে নারা তাকবীর, আওয়াজ করে নারা তাকবীর। বাস, ঠান্ডা মাথায় বসে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আজ থেকে প্রায় ১,০০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। বন্ধুরা আমার, বাপজিরা আমার, পর্দার অন্তরালে মায়ে বোনেরা আমার, হাইরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিল। মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো, এই মানুষরা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে ইমানি অন্ধকারচ্ছন্ন ভিতর করে থেকে বাদাম রে আমার এই মানুষগুলি
স্রষ্টা আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে গিয়ে বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানা অন্যায় অপরাধ যখন শিরিক বিদআতে মানুষ যখন লিপ্ত হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে গেল, অন্যায় করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, বন্ধুরা আমার, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্যে, ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবার জন্যে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ইউশুদ হামারু ये ज़मीन आके आमद नफलत में राजियो, आके आमद नफलत में राजियो, अंबिया औलिया मुहताज ओ सद हजारा रहमते जा आफारी, सद हजारा रहमते जा आफारी, बरए बर आन पाके ताहिरी। বলেন মারহাবা। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ভালো বানাবার জন্য, কমপ্লিটলি রূপে জান্নাত দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আর একটা জিনিস আমি আল্লাহ নাযিল করলাম। সেই জিনিসটার নাম হলো 30 পারা কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। বাদান চিৎকার করে করে বলেন আলহামদুলিল্লাহ। খুদ কায়াবি ই চলি বাজারে রা, খুদ কায়াবি ই চলি বাজারে রা, কে বায়ক গুলমি খুরি গুলজারে রা, আই বেরাদার হেফজ কুরআন গোশেদার, আই বেরাদার হেফজ কুরআন গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হোশেদার। বলো আউয়াল আলিফ বা তা না খানি, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কাই তো আনি, হি সে গাজেদার মুলকে ও আম্বাজনি, হি সে গাজেদার মুলকে ও আম্বাজনি, কওলি ওরা লাহনি আওয়াজনি, শানি দাগা কালামে নেই বা আওয়াজ, শানি দাগা কালামে নেই বা আওয়াজ, মানি দার মানি রা জবারাস, খানদানি কুরআন বুয়ার জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হাস্ত আজ মুফলিসা। ধরে বলেন মারহাবা। আল্লাহ বললেন নবী গো तमाम পৃথিবীর মানুষগুলোকে অসভ্য থেকে সভ্য বানাবার জন্য, নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা জিনিস নাযিল করলাম পৃথিবীর জমিনে। এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে আপনার উপরে বুরহান নামক নবীর উপরে, দ্বিতীয় নম্বরে নূহ নামক কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আমিন নাস শব্দ ব্যবহার করলে মানব জাতিকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে ভালো বানাবার জন্য দুইটা জিনিস আমি আল্লাহ নাযিল করলাম। এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূহ নামক কোরআন শরীফ। ভাই গো মনে মনে প্রশ্ন হতে পারে, হুজুর বুরহান আমার আল্লাহ কোন নবীর নাম রাখলেন? এত নবীর নাম শুনলাম, নাম শুনেছি মুসা নবী, নাম শুনেছি ঈসা নবী, নাম শুনেছি দাউদ নবী, নাম শুনেছি ইদ্রিস নবী, নাম শুনেছি ইউসুফ নবী, নাম শুনেছি ইউনূস নবী, কিন্তু বুরহান নবী কোন নবীর নাম ছিল? মেহেরবানি করে আমাদেরকে বুঝিয়ে দেন হুজুর। ভাইজান কেউ ব্যস্ত হবেন না, আমি ছোট্ট মানুষ, ছোট্ট আকারে কথা বলবো,
আস্তে আস্তে করে আমি বাজান দিয়ে আমার সিরিয়াল করে বলে দিই। আলেম ভাইরা আছেন তারা তাফসীর পড়ার অভ্যাস রাখেন। মাওলানা আব্দুল মাজিদ দুনিয়াবতী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে মাদারের ভিতরে আল্লামা মাহমুদ আরসি বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে হুলমানের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে ভাইজান শুধু তাই নয়, আহারে সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর হক্কানির ভিতরে শুধু তাই নয় বাদান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার তাফসীর বায়ানুল কোরআনের ভিতরে শুধু তাই নয়, যেই তাফসীরটা দাওরা এবং কামিল বিভাগে পড়ানো হয় সেই তাফসীর লিখক আল্লামা দারুল্লাহ জনশির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর কাশফের ভিতরে শুধু তাই নয়, যেই তাফসীরটা কিনতে গেলে বর্তমান বাংলাদেশের টাকায় 18 থেকে 19,000 টাকার প্রয়োজন পড়ে সেই তাফসীর লিখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর কবিরের ভিতরে বুরহান শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন। কোন নবীর নাম আল্লাহ বুরহান লিখেছিল এই কথাটা পরিষ্কার রূপে বলে দিয়েছি বাদান। শুধু তাই নয়, যেই তাফসীর বাদান যত রকম তাফসীর আছে তাফসীরে জালালাইন, তাফসীরে আশাবি, তাফসীরে বাইদাবি, তাফসীরে তাবারি, তাফসীরে খাদিম, তাফসীরে খাদিনাতুল আসরার, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ফিজানুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, যত রকম তাফসীর আছে একটা তাফসীর আপনি খুলে দেখবেন মুফাসসিরিন کرام বলেন আমার বিশ্বনবীর যত নাম ছিল আমির মোহাম্মদ আহমদ মদিনাওয়ালা কামলিওয়ালা যতগুলো নাম ছিল তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি হইয়া তার বন্ধুকে বুরহান নামটা উপহার দিয়েছে। জয় কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বুরহান বলল। 2 নম্বরে আল্লাহ বলল ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো বানাবার জন্য 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ তার বন্ধুকে প্রথম বললেন বুরহান। বুরহান মানে অকাট্য দলিল। 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ। কিন্তু বাজার মনে মনে প্রশ্ন হতে পারে হুজুর আমরা নবীর ভক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি নূর বলেন নাই? বাজানরে আমার অন্য একটা আয়াত খুলবেন, অপর আয়াতে আল্লাহর বন্ধু যাতে রাগ না হয়, বন্ধুরা শেখরা যাতে রাগ না হয়, এই জন্য আল্লাহ সীমাবদ্ধতার ভিতরে সামঞ্জস্যতা রেখে সাবলীল ভাবে সুন্দর করে তাকরিরটা করে দিলেন, আল্লাহ বয়ানটা করে দিলেন। আমার আল্লাহ তার ভাষায় বলে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? কোনোদিন আসি নাই, আমার ভাষা বুঝতেছেন কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল নবী গো তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম। 1 নম্বর আয়াতে আপনাকে বুরহান বলেছি, 2 নম্বরে কোরআনকে বললাম নূর। কিন্তু এই 2 নম্বর আয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই বললাম নূরের নবী, 2 নম্বরে কোরআনকে বললাম কিতাব। ধরে কোন সুবহানাল্লাহ। মাদান আরো ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীও আলো আর কোরআন শরীফও আলো। কথা বলেন ঠিক কিনা? নবীও আলো, কোরআন শরীফও আলো। এই জন্য পাকিস্তানের একজন শিল্পী তার কণ্ঠে বললেন আল্লাহ রাসূল কি ছাওয়া, আল্লাহ রাসূল কি ছাওয়া, জিंदगी बर्बाद है नूर अल्लाह नूर नूर अल्लाह नूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे अनूर में ये देखो कैसा नूर छाया है नूर अल्लाह नूर नूर अल्लाह नूर है नूर अल्लाह नूर नूर अल्लाह नूर है। जरा करो मरहबा। এক নূর বাদ দিয়ে কেউ যদি বলে খালি নবী মানি কোরআন মানি না, তার ঈমান
সহি নয়। আবার যদি কেউ বলে কোরআন মানি নবী মানি না, তাহলে তার ঈমান সহি নয়। কিন্তু বাজার রাসূলকে নূরের নবী মানতে দেয় এমন কিছু করবেন না আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আমাদের বাংলাদেশে এরকম আছেন অনেক ভণ্ডর দল, আছেন এরকম অনেক ভণ্ডর দল, নবীকে নূর মানতে দেয় এমন কিছু বলে ফেলে যে নবীজি গায়েব জানে। আসলে বাজার এই সমস্ত পীর সাহেব হচ্ছে ভণ্ড পীর, আর বাতিল। এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরদের উৎখাত করা দরকার। কিন্তু রাসূল বলেছেন আমাকে মানতে দেয়া তোমরা ঈসা নবীর অনুসারীর মতন আমাকে তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে করে আমিন। কবি কি বললেন? আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া জিंदगी बर्बाद है। नूर वाला नूर, नूर वाला नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। चारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर वाला नूर, नूर वाला नूर है। জোরে করো মারহাবা। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, শুধু কোরআন শরীফের টিপস গুলা আমি মানে সেট করতেছি, যেহেতু মাদ্রাসার মাহফিল। এতে কি আপনারা রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করতেছেন? সাইজ করতেছি, সাইজটা করে দেন, ইনশাল্লাহ একটা আলোচনা আমি শোনা দেব। একটু যদি সময় লাগে, সময় দিতে পারবেন না? পারবেন না? তাহলে জোরে সোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর। কবি কত সুন্দর করে বললেন, नूर वाला आया है, नूर लेकर आया है। चारे आलम में ये देखो कैसा नूर छाया है। তারপরে কি বলে? जब तो लोग चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग दिसने बलादत हम मनाते जाएंगी। নবীদের আশিক, নবীদের আশিক নবীকে উদ্দেশ্য করে বলতেছেন এই কবি, বলতেছে নবী গো, আমি আপনাকে ভালোবাসার নিয়তে এই কথাটা আল্লাহর দরবারে বলে দিলাম। আল্লাহ, আমার অন্তরে তুমি ততদিন পর্যন্ত ইশক মুহাম্মদী রাখিও যতদিন বাংলার আকাশে অথবা ওয়ার্ল্ড আকাশে তুমি চন্দ্র সূর্য জিন্দা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। जब तो लोग चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग दिसने बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है। चारे आलम में ये देखो कैसा नूर छाया है। মারহাবা। তারপরে লাইন কি বললেন কবি? বলবো বলবো तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर, तेरा सब घराना नूर का। जरा कर मरहबा। तेरा नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है। चारे आलम में ये देखो कैसा नूर छाया है। जरा कर मरहबा। এইটার বাংলা আমি করেছি, এটার বাংলা আমি এটার অর্থের সাথে মিল করে লিখেছি। বাংলা গজলটা বলবো বলবো আরবির ফুল বাগানে ফুল ফুটেছে, আরবির ফুল বাগানে ফুল ফুটেছে। নবী এসেছে, রহমত এসেছে, আলো এসেছে, বরকত এসেছে। বলেন, নবী এসেছে, রহমত এসেছে, আলো এসেছে, বরকত এসেছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গলাতে নোয়ার খবর পেয়ে খুশিতে মাতুয়ারা, জঙ্গলাতে নোয়ার খবর পেয়ে খুশিতে মাতুয়ারা। নাচে শুধু গাইছে শুধু, এই নাচে শুধু গাইছে শুধু। নবী এসেছে, আলো এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। নারায়ে তাকবীর। মক্কার কাফেররা খবর পেয়ে বিপদে পড়েছে। তাফসীরে দালাল খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন মাটির মূর্তিগুলো উপরের মাথাগুলো নিচের দিকে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা খবর পেয়ে বিপদে পড়েছে, যে তাদের ধর্ম বাতিল হয়েছে, যে বাতিল হয়েছে, যে তাদের ধর্ম বাতিল হয়েছে, যে বাতিল হয়েছে। ইসলাম এসেছে, আলো এসেছে। বলুন, ইসলাম এসেছে, আলো এসেছে, কোরআন এসেছে,
ফুল, আরবির ফুল বাগানে ফুল ফুটেছে, আরবির ফুল বাগানে ফুল, আরবির ফুল বাগানে ফুল ফুটেছে, নবী এসেছে রাসূল এসেছে, নবী এসেছে রাসূল এসেছে। ধরে করো মারহাবা। কত নবীর আসে, কত রকমের গজল বলছে বাজার। আল্লাহু আকবার। গাইবান্ধার দিকে যখন প্রোগ্রাম করি, কিছু কিছু ফকির ভিক্ষা করে, আর এরকম সুন্দর কণ্ঠে তারা হৃদয় উজাড় করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তারা নবীর আসে, দাঁড়িয়ে রাখছে। আসলে গরিব মানুষরা আসলে নবীকে বেশি ভালোবাসে। তার একটা নমুনা দেখেন, রাস্তাঘাটে তারা মানুষের কাছে সাহায্য চায়, সাহায্য না দিলেও এরকম করে কয়, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কয়টা জিনিস পাঠাইছেন? যেরকম কয়টা? দুইটা। বিশ্বনবী নূর আর কোরআন শরীফও নূর। এই কথাটা বলতেছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি, নবীজি কোন কোরআন শরীফকে আমি আল্লাহ নূর বললাম? নবী গো, এটা এমন একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফ কোন মানুষ যদি জীবনে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন বলতেছি, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য কোন মানুষ যদি প্রতিষ্ঠানকে তৈরি করে, কোন মানুষ যদি কোরআন শিক্ষা কেন্দ্র চালু করে, কোন মানুষ যদি কোরআনের দিকে অগ্রসর হয়, কোন মানুষ যদি কোরআনের দিকে ডাইভার্ট হয়, কোন মানুষ যদি কোরআন শরীফের দিকে আগুয়ান হয়, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, কোন মানুষ যদি কোরআন শরীফের দিকে ডাইভার্ট হয়, কোন মানুষ যদি কোরআনের দিকে আগুয়ান হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বরে তাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা করবো না, কোরআনের আয়াত দিয়ে বলে দিই। আজকাল তো মানুষের কিচ্ছা শুনতে শুনতে মানুষের বাদাম দিন নষ্ট হয়ে গেছে। কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি সত্য কথা বলে যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে। জোরে করো মারহাবা। আল্লাহ বললেন, নবী গো, কোন মানুষ যদি আমার কোরআন শরীফ মেনে নেয়, আমার এই কোরআন শরীফ মানুষদেরকে 4টা কর্মশরী প্রদান করবে। আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা কান আল্লাহু আকবার। ধারাবাহিকভাবে কোরআনের আয়াত পড়তেছি, কষ্ট হচ্ছে আপনাদের?
কোরআন শরীফ মানলে আল্লাহ পাক বললেন আমার কোন বান্দা যদি কোরআন শরীফ মানে তা আমার কোরআন শরীফ বান্দাদেরকে 4টা কর্মসূচি প্রদান করবে। কথা বলেন কয়টা? সেই কোরআন শরীফের মাদ্রাসা, এই মাদ্রাসায় এই কোরআনটা শিক্ষা দেওয়া হয় কিনা? যেরকম হয় কিনা? তাহলে বাদান লিখতে হবে শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, লিখতে হবে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? বাদান কোরআন শরীফ 4টা কর্মসূচি প্রদান করে। কথা বলেন কয়টা? যেরকম কয়টা? 4টা। 1 নম্বরে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোন রকমের সমস্যার সমাধান চান আপনি কোরআন শরীফ খুলবেন, আল্লাহ পাক জীবনের সমস্যার সমাধান করে দিবে। কি সমস্যার সমাধান চান কোরআন শরীফ খুলবেন, আল্লাহ পাক সমাধান করে দিবে। এই আয়াতের তরজমা ইসলামী সঙ্গীত আছে, বলবো বাজান? কোরআন শরীফ যে সব সমস্যার সমাধান দিতে পারে কি? যেরকম কি? আল কোরআন। ওই যে আমার বড় ভাই আইনুদ্দিন আল আজাদ বলেছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। জানেন আপনারা এটা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, বলুন ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। তাফসীর পরে দেখবেন লিন্নাস, আল্লাহ লিন্নাস, কোন শ্রেণী বিন্যাস আল্লাহ করেন নাই। আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, তার মানে নবী গো যারা মানুষ আকারে জন্ম নিয়েছে তাদেরকেই আমি আল্লাহ ডাক দিলাম। আল্লাহর ভাষা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী স্পষ্টভাবে বাজার আমরা বুঝতে পারি আল্লাহর বক্তব্য অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি তাসারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাদারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আধামারা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার, জমিদার তালুকদার মেম্বার, যত রকমের মানুষ মানুষ রূপে জন্ম নিয়েছে আল্লাহ পাক তাদেরকেই ভালো বানাবার জন্য কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারা কোন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আচ্ছা বলেন এখানে আসলে কথাই কথা বল। তাফসীরে দেখেন, তাফসীর আপনি খুলে দেখবেন, বাইবেল কোরআন বিজ্ঞান নামে একটা গ্রন্থ আছে। এটা লেখক একজন বিজ্ঞানী, উনি নমুসলিম, উনি ইসলাম ধর্ম কবুল করার পর বলতেছে মানুষকে তো সফলতার শীর্ষে ওই গ্রন্থটা পৌঁছাইতে পারে। কোন গ্রন্থ? হিন্দুদের বেদকিতাব থেকে ওনারা এই মন্ত্রটা, এই শ্লোকটা এনেছেন। তিনারা বলেছেন যে হিন্দু ধর্মের আদি যুগের ব্রাহ্মণরা সাংস্কৃতিক ভাষায় এই কথাটা বলে গেছে। কোন কথা? লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা পরম পদ মজন্ম বৈকুণ্ঠময় তদ্দপিনম মুহাম্মদ রাম রাম কৃষ্ণ রাধা ভগবান ভগবতী ইল্লো ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তদ্দপিনম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা কোন মারহাবা। এটা তাদের উদ্দেশ্যে বলে গেছেন। পৃথিবীর সমস্ত বিজাতিরা এই উক্তিটা বলে দিয়ে গেছেন যে পৃথিবীর ভিতরে ওই মানুষটাই আদর্শ মানুষ, যে মানুষটার নাম তদ্দপিনম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষের নামের জপন কপন ইহকালে হবে এবং পরকালে হবে, দুনিয়াতে হবে এবং আসমানে হবে। যারা কোন সুবহানাল্লাহ। এবং ওই আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ। কোন আল্লাহ? লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলহা, যেই আল্লাহর কোনো শরীক নাই, যেই আল্লাহ লা শারীকা লাহ। এটা হিন্দুদের বক্তব্য। মনে মনে প্রশ্ন করতে পারে হুজুর আপনি হিন্দুদের বক্তব্য বলেন, খ্রিস্টানরা কি এরকম উক্তি দিচ্ছে? আপনি ত্রিপিটক খোলেন, বাইবেল খোলেন, বাইবেলেও দেখবেন কোরআন শরীফ সম্বন্ধে, নবী সম্বন্ধে, আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে কেমন একটা উক্তি তারা পেশ করেছেন। তারা বলেছেন ওয়ালে স্মাইল মাইল বি মিউট শুনেন শুনেন, অথবা ইব্রিটি ইব্রিটি বি মিউট শুনেন গাই গাদর। পৃথিবীর মানুষ কোনো ধর্ম যদি মানতে হয় ওই ধর্মটাই সত্য ধর্ম। সেটা কোন ধর্ম? ওই ধর্মটাই মানিও যেই ধর্মে গায়ের গোশত খাওয়াকে হালাল মনে করা হয়। জোরে করো মারহাবা। গরুর গোশত খাওয়া আমাদের মুসলমান ধর্মে হালাল না হারাম? জোরে করো হালাল না হারাম? আমার প্রত্যেকটা কথার পিছনে পাবেন ছন্দ। তাহলে স্পষ্টভাবে আল্লাহর বক্তব্য হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এখানেও একটা সঙ্গীত আছে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না? ভাইরা লম্বা করব না, আলোচনায় অন্যদিকে চলে যাবে, কিন্তু বাদান আমি এদিক সেদিক যাব না। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আমিন 4টা কর্মসূচি প্রদান করে। কথা বলেন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো মানুষ যত রকমের সমস্যার সমাধান চাও আমার
কোরআন শরীফ হলো সব রকমের সমস্যার সমাধান তোমরা পাইবা। জোরে কোন মারহাবা। আমার মেয়েরা বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা। এই যে আমার ইঞ্জিনিয়ার সাহেব, আমার শ্রদ্ধেয় স্যার, শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব, এই যে কোরআন শরীফের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এত সুন্দর জান্নাতের বাগান করলেন। আল্লাহ বলেছে যারা আমার কোরআন দিকে দৌড় মারে আমি আল্লাহ তাদের ওলির দরজায় নাম লেখা দিই। ভাইরা বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহর ওলি হইলেন কি দিয়ে হইলেন? কোরআন মেনে না কোরআন ছেড়ে? কথা বলেন, কোরআন মেনে না কোরআন ছেড়ে? কোরআন মেনে। কেমন কোরআন মেনে বাজান? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন একটা কাণ্ড কারখানা করে দিলেন, রোজ রোজ মার খেদমত করে, এরপরে বাজান মা তার ছোট্টকালে মারা যায়, বাবারও খেদমত করে, বাবাও মারা যায়। হায়রে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা তিনি আল্লাহর পক্ষে আন্দোলন করে, ইসলামের পক্ষে কথা বলে, নবীর মহব্বত তার দিলে ফিট করে নেয়। ভাই গো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আমলনামা খুলে দেখবেন ভাইজান, আউলিয়া কেরামের হাজারো ঘটনা। কিতাবটা উর্দু কিতাব, লেখক হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা। হায়রে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, আমার বেরা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা তিনি এমন একটা কাণ্ড করতেন, এমন একটা রাত্র ছিল না যেই রাতে তিনি বিশ্ব নবীর প্রতি 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ।